নমস্কার। জয়ঢাক প্রকাশন থেকে আগামী বইমেলায় যে বইগুলো বেরোচ্ছে আজকে তারই একটি নিয়ে কথা বলছি। বইটি আরবি ভাষায় লেখা, যার অর্থ করলে দাঁড়ায় আই এম দ্য ওয়ান হু স ইট। এর ইংরেজি অনুবাদ করেছেন আহমেদ সাদরি। মূল বইটি লেখা মাহমুদ সাঈদের। সেই বইটির বাংলা ভাষান্তর এই প্রথম এইবার জয়ঢাক প্রকাশন আনছে এই কলকাতা বইমেলায়, সাদ্দাম নগরী এই নামে। আজকে বিনা বিচারে আটক করা, সন্দেহের বশে আটক করা, এই যে রাষ্ট্রের নানান রকম প্যাঁচ পয়জার বলবো আমি, এগুলো আর আমাদের কাছে এক্ষুনি এই চারপাশে যা যা ঘটছে তার সঙ্গে মিলিয়ে দেখলে খুব অপরিচিত নয়। এরকমই একটা ঘটনা সাদ্দাম হোসেনের স্বৈরাচারী জমানায় আকছার ঘটত। তারই একটি ঘটনার বর্ণনা। আমি কাহিনীও বলবো না, আমি বলবো যিনি অনুবাদ করেছেন তারও মত এরকমই, যে এটি একটি আত্মজৈবনিক উপন্যাস বা একটা কাহিনী বা একটা খণ্ডচিত্র বলতে পারেন। একজন শিক্ষক মোস্তাফা, তিনি স্কুল যাওয়ার পথে হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে গেল। তিনি স্কুলে ঢুকলেন এবং তৎক্ষণাৎ তাকে সাদ্দাম হোসেনের পুলিশ তাকে গ্রেপ্তার করলো। গোয়েন্দা বিভাগ তাকে নিয়ে গেল, তার পরিবারের কেউ জানতে পারল না। তারপরে সমগ্র কাহিনী জুড়ে জেলের ভেতর বন্দি, জেলে অত্যাচার, এক জেল থেকে আরেক জেলে যাওয়া, রক্ত ভেজা ব্যান্ডেজ, খেতে না দেওয়া, মানে অকথ্য অত্যাচার এবং ইন্টারোগেশন কি না, তুমি হচ্ছে রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহিতা তোমাকে স্বীকার করতে হবে। তো আমাদের যে শিক্ষক মোস্তাফা, সে তো নিরপরাধ, কিন্তু সে কিছুতেই প্রমাণ করতে পারছে না যে সে নিরপরাধ। তাকে এক জেল থেকে আরেক জেল, এক জেল থেকে আরেক জেল। পাঠক হিসেবে আমাদের দম বন্ধ হয়ে আসে এই বর্ণনা পড়তে 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 একটা মরবিড অবস্থার মধ্যে দিয়ে। অবশেষে আচমকাই বলবো, 15 মাস বাদে সে কেমন করে যেন মুক্তি পায়। হঠাৎই রাষ্ট্র ভুল বুঝতে পারে এবং যে নায়ক মোস্তাফা, সে বেরিয়ে বোঝে যে এইটুকু স্বাধীনতা, এই একটা খোলা আকাশের তলায় শ্বাস নেওয়া, সেটাও মানে অনাস্বাদিত পূর্ব যেন। এবং তার সাথে আমরাও খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলি যে, এবং মনে মনে ভাবি ভাগ্যিস স্বৈরাচার যে দেশগুলোতে রয়েছে, স্বৈরাচারী শাসক যে দেশগুলোতে রয়েছে, ভাগ্যিস আমরাও সেখানে নেই। এটা বারবার আমাদেরকে মনে করিয়ে দেবে যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আগে থাকতেই সতর্ক হতে হবে এবং আমাদের আওয়াজ অনেক শক্তিশালী করতে হবে, নইলে এমন ঘটনা কিন্তু বারবার ঘটতেই থাকবে। এই বইটি পড়ুন, আসছে আগামী বইমেলায়, সাদ্দাম নগরী। ভাষান্তর করেছেন রঞ্জন রায়।